নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি আলু দিয়ে মটন করা দেখাবো। আমি প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো এখন দিচ্ছি। আর মটনটা আমি আগেই একটা প্রেসারে সিটি দিয়ে নেব। আলুটা তেলে ছেড়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো, ওতে ঢাকা দিয়ে। মটনটা একবার প্রেসারের মধ্যে দেব, দিয়ে একটা সিটি দেব। আমার 600 মটন আছে, এতে 600 গ্রাম। আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি মিডিয়াম আঁচেতে আলুগুলো ভাজছি। গ্যাসের ওভেনটা মিডিয়াম করে রেখেছি আমি। পুরো হাই করে রাখলে আলুগুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে। আমি একটু আঁচ কমিয়ে কমিয়েই রান্না করতে ভালোবাসি, ঢাকা দিয়ে। এইভাবে আলুটা ভাজলে আলুটাও খানিকটা নরম হয়ে থাকে। দেখুন, আমি প্রেসার কুকারে বসিয়েছি। 600 মাংস আমি ছোটো প্রেসার কুকারের মধ্যেই বসিয়েছি। দেখুন, আলুগুলো আমার ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এরকম করে আলুগুলো ভেজে নিলে মাংসতে ভালো লাগে। অনেকেই কাঁচাও আলু দেন, কিন্তু আমি একটু ভেজে দিই। ভেজে দিলে মাংসের রঙটাও ভালো আসে। টেস্টটাও একটু অন্যরকম হয়। এবারে এতে আমি ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো ছোটো লবঙ্গ দিয়েছি, একটু থেতো করে দিয়েছি লবঙ্গ দুটো, ছোটো এলাচ 2টো, আর 4টে লবঙ্গ দিলাম। দিয়ে আমি এবার পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমি এরকম গোল গোল করে কাটি, যাতে আর বাটতে লাগে না আমার। পেঁয়াজটা ভাজতে কষতে কষতেই মাংসর সাথে ঝোলের সাথে মিশে যায়। আপনি ইচ্ছা করলে পেঁয়াজ বেটেও দিতে পারেন, কিন্তু আমি এরকম করে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কাটি। দেখুন কত পাতলা করে কেটেছি। আর তেলটাও আমি কম দিয়েছি, কেন মাংসের মধ্যে চর্বি আছে, চর্বির তেলটা বেরোবে,
যেন পেঁয়াজটা ভাজা হবে সেই রকমই তেল আছে। দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। একটু চাপা দিয়ে ভাজলে একটু নরম হয়ে যায়। দেখেছেন একটু আর তেল নেই ওর মধ্যে, সব পেঁয়াজের মধ্যেই আছে তেলটা। এবার আমি একে একে মশলাগুলো দেব। এই ছোটো চামচের 2 চামচ আদা রসুন একসাথে বাটা, আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ। তারপরে একটু পেঁয়াজের সাথে ওটা একটু নেড়ে নেব, নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব। আমি যেভাবে রান্না করছি এরমভাবে একদিন বাড়িতে করে দেখবেন, ভালো হয় খেতে। আর আমি সব সময় চেষ্টা করি একটু তেল মশলা কম দিয়ে সব কিছুই রান্না করার। এবারে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো দিলাম। আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব, ওই ছোটো চামচের 1 চামচ। এটা একটু বড় চামচ তো তাই একটু কম করেই দিলাম। আর একটু চিনি দেব, 1/2 চামচ চিনি দিলাম। দিয়ে এবার মশলাটা কষাবো। টমেটো 2টো টমেটো আমি মিক্সিতে পিউরি করে নিয়েছি। পিউরি করে নিয়ে আমি ওতে দিচ্ছি, দিয়ে এবার ওটা কষিয়ে নেব একটু। মটনটা আমার একটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার এই মশলার সাথে আমি মটনটা কষবো। আপনি যদি আগে একটা সিটি দিয়ে নেন তারপরে এরকম করে করেন তো খেতে আমার তো মনে হয় বেশি ভালো হয়। অনেকে আবার কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দেয়। এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর কষানোর সময় লবণটা দিয়ে দিলে কি হয়, যে জিনিসেই দেবেন সেই জিনিসের ভেতর পর্যন্ত লবণটা ঠিক যায় এবং কালারটাও খুব সুন্দর আসে। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে।
আমি এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আগে আমার দেয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। ওই 1 চামচে, ছোট্ট চামচের 1 চামচে দিলাম। আর এইরকম করে কষাতে কষাতেই পেঁয়াজগুলো এরকম গোল গোল করে কাটলে এরকম কষাতে কষাতেই লাস্টে গিয়ে পেঁয়াজটা পুরো গলে যায়, গলে ঝোলটা ঘন হয়ে যাবে। আমি টপ করে পেঁয়াজ বাটি না, এরকম করেই রান্না করি সব কিছু। দেখুন মটনের চর্বি তো একটু ছিলই, সেই জন্য কত তেল বেরোচ্ছে, ওই জন্যই আমি তেল আরও কম দিয়েছিলাম। মটনের এবার তেল, মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবে বেশ কষানো হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, নাহলে তলায় আটকে যাবে, পুড়ে যাবে। ওই জন্যেই মাঝে মাঝেই ঢাকা খুলে আমি নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। ভালো করে মশলার সাথে কষালে জিনিসটা রঙটাও খুব সুন্দর হয়। এবার আমি মটনটা যে সেদ্ধ করেছিলাম তার জুসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। এবং মাংসে দেওয়ার জন্য আমি গরম জল বসাবো। দেখুন চারদিক দিয়ে যেন মনে হচ্ছে আমি কত তেল দিয়েছি, তেল একবারে ভেসে উঠছে। আর দেখুন পেঁয়াজটা দেখুন পুরো গলে গেছে। এরকম করে আপনারা করে দেখবেন, তো পেঁয়াজ বাড়তে লাগবে না। আমি যে এইভাবে মটন রান্না করছি, আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে, আর একটু লাইক শেয়ার করবেন। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল ওতে দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোও দিয়ে দেবো ওর মধ্যে।
আলুগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও তো খানিকটা ভাজার সময় সেদ্ধ হয়েই আছে। এবার যতক্ষণ লাগবে আলুটা একটু নরম হতেই আমার মাংস কমপ্লিট হয়ে যাবে। আমি মাংসে আর কিছু দেব না। দেখেছেন রঙটা কত সুন্দর এসছে। আমার আলু দিয়ে মটন রান্না হয়ে গেল। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মটনও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। নিভিয়ে একটু 5 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ঝোলটা দেখেছেন কত ঘন হয়েছে, কত তেল ছেড়েছে। এরকম করে করে একদিন দেখবেন, খাবেন, খেয়ে দেখবেন কত ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সকলে।